খ্রিস্টান মহিলার দিকে, ওই মেয়েটার দিকে এমন নজর পড়ছে, আল্লাহর বান্দার চোখ আর ফেরে না। মুরিদেরা বলে হুজুর চলেন, অনেক সময় রেস্ট হয়ে গেছে, এখন আমরা আগায় যাই। শায়েখ শিবলি ঘটনা বর্ণনা করে বলেন, যে লোক 30,000 হাদিসের হাফেজ, 40,000 পীরের মুরিদ, 40,000 মুরিদের পীর, এত বড় বুজুর্গ আল্লাহর বান্দা, এবার কয় তোরা যা, আমি এখান থেকে আর যাব না। একটু জোরে কোন আল্লাহু আকবার। বলে হুজুর কেন যাবেন না? বলে তোরা চলে যা। কেন? বলে ওই যে একটা মেয়ে দেখছো নাকি? বলে হ্যাঁ দেখছি, খ্রিস্টানদের মেয়ে। বলে ওই মেয়ের চেহারা আমার এতটা পছন্দ হয়েছে, ওই মেয়েকে বিবাহ না করে আমি আব্দুল্লাহ উন্দুলুসি এখান থেকে সরব না। একটু জোরে কর নাউজুবিল্লাহ। শায়েখ শিবলি জুনায়েদ বাগদাদি বর্ণনা করে বলেন, বলে হুজুরের এই কথা শুনে, পীরের এই কথা শুনিয়া ওখানে হাজার হাজার মুরিদ এতটা কান্না করতেছে, বলতেছে হুজুর আপনার কি হয়ে গেল? এই মেয়ের দিকে আপনি তাকাই এমন কেন করেন? ওই মুরিদের এমন করে কান্না করে, জঙ্গলার পাখিরা পর্যন্ত যাদের কান্না শুনে কান্না করে। কিন্তু শায়েখ শিবলি বলেন, আমগো পীর জুনায়েদ, আমগো পীর আবু আব্দুল্লাহর দিলটা চুল পরিমাণের জন্য ঘামলো না। তিনি বললেন তোরা চলে যা, আমি এই মেয়েকে বিবাহ না করে যাব না। এখন পীরকে তো কোনো কিছু আদেশ করা যায় না। মুরিদরা চোখের পানি, ওই মেয়ে যেই বাড়িতে গেল, আবু আব্দুল্লাহ ওই বাড়িতে চলে গেল। যার এত সুন্দর পোশাক, পূর্ণিমার চাঁদের মতো যার চেহারা, ইসলামের লেবাস যার শরীরে লাগানো, ওইখানে যাইয়া ওই খ্রিস্টান বাড়িতে যাইয়া কয় এই মেয়েটা কার? বাবা বলে এই মেয়েটা আমার। এবার আব্দুল্লাহ উন্দুলুসি বলেন, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। একটু জোরে কর নাউজুবিল্লাহ। এখন খ্রিস্টান এরা তো মুসলমানের চিরন্তন শত্রু, কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? এখন আবু আব্দুল্লাহ উন্দুলুসি জগৎ বিখ্যাত হলি, বড় বড় পীররাও তার মুরিদ। জোরে কন আল্লাহু আকবার। এবার খ্রিস্টান তাকা দেখে মুসলমানদের বড় একজন পীর আমার বাড়ি হাজির, আমার মেয়েকে বিবাহ করতে চায়, সুযোগ পাইছি, ওরে সিস্টেমে আমি খ্রিস্টান বানাবো। একটু জোরে কর নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায়, ওই পঞ্চগড় চলে যান, ওদিকে পাহাড়ি এলাকায় চলে যান, টেকনাফে চলে যান, হাজার হাজার খ্রিস্টান মিশনারিরা টাকা পয়সা লোভ দিয়ে আমগো বাংলাদেশের সরল মনা মুসলমানদেরকে রাতের আধারে খ্রিস্টান বানাইতেছে। কথা কোন ঠিক কিনা? এদেরকে রুখতে হবে, এদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে কোনো খ্রিস্টান মিশনারি থাকতে পারে না। এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ। কথা কোন ঠিক কিনা? এবার ইহুদি বাবা, খ্রিস্টান বাবা কয় সুযোগ একটা পাইছে, কয় আমার মেয়েকে বিবাহ করবা? বলে হ্যাঁ। বলে আমার 3টা শর্ত আছে। জোরে কন কয়টা? জোরে কন কয়টা? 1 নম্বর শর্ত, খ্রিস্টান বাবা কয় ও আবু আব্দুল্লাহ, আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও, তোমার 1 নম্বর শর্ত হলো 1 বছর তোমাকে অপেক্ষা করা লাগবে। কয় বছর? জোরে কোন কয় বছর? 1 বছর অপেক্ষা করা লাগবে। 2 নম্বর শর্ত, ও আবু আব্দুল্লাহ, তোমার শরীরের সমস্ত পোশাক খুলে ফেলতে হবে। আমগো খ্রিস্টানের পোশাক, ক্যাপ টাই, দাড়ি, ক্যাপ টাই, শার্ট প্যান্ট এগুলো পরতে হবে। এবার আবু আব্দুল্লাহ কেমন হয়ে গেল? আবু আব্দুল্লাহকে আপনি যতগুলো শর্ত দেবেন, আমি আপনার মেয়ের বিবাহ করার জন্য সব শর্তে রাজি হয়ে গেলাম। একটু জোরে কর নাউজুবিল্লাহ। আর একটা শর্ত। এবার খ্রিস্টান বাবা ডাক দেয়া কয়, হে আবু আব্দুল্লাহ, তোমার 3য় নম্বর শর্তটা হলো আমার একটা শূকরের পাল আছে, এই শূকরের পালের রাখালগিরি করা লাগবে। আবু আব্দুল্লাহ বলেন,
আপনি যতগুলো শর্ত দিবেন আমি আপনার মেয়ের বিবাহ করার জন্য সব শর্তে রাজি হয়ে যাব। শর্তগুলো মেনে আবু আব্দুল্লাহ নিজের গায়ের জুব্বা, নিজের মাথার পাগড়ি সব কিছু খুলে ফেলে। যেই লোকটা হলো 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর। ওই পীর সাহেব জংলার মধ্যে শুকরের রাখালগিরি করে। টার্গেট হলো খ্রিস্টান মেয়েকে বিবাহ করবে। জুনায়েদ বাগদাদি শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। কয়েক মাস যাওয়ার পরে শায়েখ শিবলি বলেন, আমি আর জুনায়েদ বাগদাদি পরামর্শ করলাম, চলো ওই জায়গা চলো, আমাদের পীর সাহেবের অবস্থা দেখে আসি। শায়েখ শিবলি বলেন, একটা কাফেলা নিয়ে আমরা রওনা হয়ে গেলাম। ও রানীনগরের মুসলমান, শায়েখ শিবলি বলেন, আমরা জংলায় যাইয়া দেখি যেই লোক হলো 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর, এই লোক মাথায় ক্যাপ পরিয়া, এই লোক ওরে গায়ের সমস্ত রসুলের সুন্নত তরিকার জামা বাদ দিয়া খ্রিস্টানদের জামা পরিয়া ওই লোক এই রকম ভাবে শুকরের রাখালগিরি করতেছে। শায়েখ শিবলি বলেন, আমরা যাইয়া পীর সাহেবের হাতে ভাই জড়াইয়া এত পরিমাণ কান্না, এত পরিমাণ কান্না, আমাদের চোখের পানি আমাদের শায়েখের কলিজায় লাগে না। তাকাইয়া দেখি আমাদের কান্নায় শুকর পর্যন্ত কান্না করতেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, আয় আল্লাহ আমাদের পীর সাহেবকে আপনি হেফাজত করেন, আয় আল্লাহ তাকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহর কাছে এতটা কান্না করতেছেন। শায়েখ শিবলি বলেন, আমগো পীর আমাকে বলতেছে, যা তোরা চলে যা, তোদের সাথে আমি যাব না, ওই খ্রিস্টান মেয়েকে বিবাহ না করে আমি যাব না। শায়েখ শিবলি বলেন, আমরা খুব কান্না করলাম, ওই জঙ্গলার ভিতরে কান্না করে 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 গাছের পাতা পর্যন্ত ঝরতেছে। আল্লাহ আমগো কান্না কবুল করে নিলেন। আমরা কিছু দূর আগাইতেছি, সামনে যাইয়া দেখি একটা কুয়া। এই কুয়ার মধ্যে আমগো শায়েখ, আমগো পীর, 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ, যে আল্লাহর বান্দা একটা কূপের মধ্য থেকে গোসল করে উলঙ্গ হইয়া ওই কূপের থেকে উঠছে। আমগো ডাক দেয়া কয়, শায়েখ শিবলি আমারে একটা কাপড় দে। শায়েখ শিবলি বলেন, আমরা একটা কাপড় তাকে নিক্ষেপ করে দিলাম। আমগো পীর সাহেব গায়ের পানিগুলো মুছিয়া ওই কাপড় পরিধান করলো। আমরা হুজুরকে নিয়ে রওনা হয়ে গেলাম ওই ইরাকের ফুরাত নদীর তীরে খানকায়। ওখানে যাওয়ার পরে শায়েখকে প্রশ্ন করলাম, ও শায়েখ আপনার অবস্থা এমন কেন হয়ে গেল? ওই খ্রিস্টান মেয়ের প্রতি আপনি কেন এত ধাবিত হয়ে গেলেন? শায়েখ এবার বলতেছে, এটা একটা কারণ আছে। আমি যখন তোমাদের কাছে নিয়ে রওনা হলাম, হঠাৎ করে আমার মনের ভিতরেই একটা কল্পনা জাগলো, যেহেতু আমি 30,000 হাদিসের হাফেজ, আমার মতো কেউ নয়, আমার মতো হেদায়েতওয়ালা কেউ নাই, আমার মতো এত দামি ব্যক্তি কেউ নাই। একটু অহংকার আমার মধ্যে আসলো। আমি এই অহংকার আসার পরে তাকাইয়া দেখি আমার বাম স্তনের নিচের থেকে একটা আলোর মতো কি যেন, ওরে আমার ওই বাম স্তনের নিচের থেকে একটা আলোর মতো কি যেন বাহির হয়ে গেল। আমার ওই জিনিসটা বাহির হওয়ার পরে খুদার কসম দিয়া বলতেছি, রে শায়েখ শিবলি আমার কোরআনের একটা আয়াত মুখস্থ নাই। ওরে আমি 30,000 হাদিসের হাফেজ, একটা হাদিস আমার মুখস্থ নাই। আমার আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেল। আমার চোখের সামনে ওই খ্রিস্টান মেয়েটাকে বলল, আমি তার প্রেমে পাগল হয়ে গেলাম। এবার শায়েখ বলে, রে শিবলি
ঠিকই পাগল হলাম, কিন্তু তাকে বিবাহ করতে পারি নাই। এইভাবে কিছুদিন চলতে লাগলো। ঘটনা বর্ণনা করতে গিয়া কিতা বলেন, কিছুদিন পরে একটা মহিলা ঈশা মাঝে মাঝে একটা ব্যক্তি দিয়া এই শায়েখ শিবলি কি আবু আব্দুল্লাহ আন্দলুসিকে খবর পাঠায়, আপনি পীর সাহেবকে একটু ডাক দেন, আমি কালেমা পড়ে মুসলমান হব। শায়েখ শিবলি তিনি বর্ণনা করে বলেন, একদিন, 2 দিন, 3 দিন আমি তাড়ায়া দিলাম, না না না, আমাদের পীরের কাছে কোনো মহিলাকে যাইতে দিব না। এক পর্যায়ে খবর পাঠায়, এই মহিলার কেউ না, তুমগো যেই পীর যেই খ্রিস্টান মেয়ের প্রেমে পড়েছিল, ওই খ্রিস্টান মেয়ে তার বাবার থেকে সরিয়া, তার বাবার ধর্ম বাদ দিয়া ওই খ্রিস্টান মেয়ে পাগলের মতো ছুটে আসছে, শায়েকের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। শায়েখ শিবলি বলেন, আমি পর্দার ব্যবস্থা করে এই মেয়েটাকে শায়েকের হাতে হাত দিয়া শায়েকের বায়াত গ্রহণ করাইলাম। এই মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই মেয়েটাকে কিছু সবক দিলেন। এই মেয়েটা সবক পালন করে, মেয়েটাকে বলছে, ঠিক আছে সবক পালন করতে থাকো, আমি তোমাকে বিবাহ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহর কি কুদরত, এই মেয়েটা খানকার ভিতরে, ও রানীনগরের মুসলমান, খানকার ভিতরে এই মেয়েটা সবক আদায় করে। হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেল। মেয়েটা অসুস্থ হওয়ার কিছু সময় পরে মেয়েটার ইন্তেকাল হয়ে গেল। আবু আব্দুল্লাহ আন্দলুসি মেয়েটার মরণের খবর শুনে 2 চোখের পানি ছেড়ে কাঁদলেন। আল্লাহর কাছে বললেন, রে মালিক, এই মেয়েটার জন্য তুমি আমারে পাগল বানাইছিলাম, আমি কোন জগতে ছিলাম? এই মেয়েটা ইসলাম পালন করার জন্য বাবার মহব্বত ছেড়ে দিল, আমার কাছে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওরে আমার সাথে জীবনের জুটি বাঁধবে, ও আল্লাহ, এই মেয়েটার তৌফিক হলো না। আল্লাহ গো, তোমার কাছে দোয়া করি, আল্লাহ, দুনিয়াতে আমাদের মুলাকাত হলো না, ও আল্লাহ, হাসরের ময়দানে জান্নাতের বাগানে আমাদের 2 জনের মুলাকাতের ব্যবস্থা করে দিয়েন। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। তার কয়েক বছর পরে এই আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। শায়েখ শিবলি এই ঘটনা শেষে বর্ণনা করে বলেন, শায়েকের ইন্তেকালের বেশ কিছুদিন পরে একদিন আমি স্বপ্নে দেখি, আমগো সেই 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি 40,000 মুরিদের পীর, এই শায়েকের সাথে একদিন আমাদের স্বপ্ন যুগে দেখা হয়ে গেল। শায়েখ শিবলি বলেন, আমি স্বপ্নের মধ্যে প্রশ্ন করলাম, ও হুজুর, আমগো পীর আপনার হালাত কেমন? এবার পীর সাহেব ডাক দেয়া কয়, রে শায়েখ শিবলি, আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে, জান্নাতে আমার আল্লাহ ওই খ্রিস্টান মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। ও রানীনগরের মুসলমান, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, আমার আল্লাহ হেদায়েতের মালিক। এই জন্য যুবক ও পর্দার আড়ার আম্মা জানেরা, আমার আল্লাহর কাছে ফিরো, আমার আল্লাহর কাছে যাও। আমার আল্লাহ হেদায়েতের মালিক। আমার আল্লাহ কোন সময় কোন বয়ানের মাধ্যমে কোন হুজুরের বয়ানে কার দিলের তালা আমার আল্লাহ যে কখন খুলে দিবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য আল্লাহর কাছে কান্না করো। ও যুবক, হেদায়েত সবাই পাবে না। আমার নবী 13টা বছর কালেমার দাওয়াত দিল, আবু জেহেলের কপালে কালেমা জুটলো না। আবু জেহেল ওরে ছোট ছোট আল্লাহর বান্দার তরবারির আঘাতে আবু জেহেল মরে গেল। আবার আমার আল্লাহ কেমন, ওরে 27 বছরের যুবক হযরতে উমর, যেই উমর
তরবারি নিয়ে বাহির হইছে মুহাম্মাদের গর্দান কাটবে। লাল উট 300 লাল উটের ঘোষণায় 300 লাল উটের লোভে ওমর বলে, ও মক্কার বেঈমানেরা, ও আবু জেহেল, কারো লাগবে না, উটের ব্যবস্থা করো, তরবারি দাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান এনে দিব। উমর রওনা হয়ে গেল লাল উটের অভাবে, লোভের ভাইয়েরা আমার। ওমর যাইতেছে পথের মধ্যে বলে, কোথায় যাও? ওমর বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আনার জন্য, গর্দান আনার জন্য। পথের ওই লোক ডাক দেয়া কয়, রে উমর, বাহিরে যাইয়া কি করবা? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান না কি করবা? তুমি কি তোমার ঘরের খবর জানো? তোমার বোন আর ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর কয়, তাই নাকি? ও যুবক, খুব খেয়াল করো বাবা। ওমর বলে, তাই নাকি? আমার পয়গম্বরের বাড়ি যাওয়ার রাস্তা বাদ দিয়া দিলেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওমর বোন আর ভগ্নিপতির বাড়ির দিকে ছুটলেন। ওমরের গর্জনে ভিতরে ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের গর্জনে দরজা বন্ধ করে দিলেন। ওমর ডাক দিয়া কয়, রে বোন, দরজাটা খুলে, আমি তোর ভাই হাজির হয়ে গেছি। দরজা খুলে না, ধাক্কা দিয়া দরজা বন্ধ ভাঙ্গিয়া ভিতরে ঢুকলেন। যাইয়া দেখে বোন আর ভগ্নিপতি কোরআনের তেলাওয়াতে মশগুল ছিলেন। ওই ওমর তরবারির অপর সাইড দিয়া বোনকে মারলেন, ভগ্নিপতিকে মারলেন। বোন রক্তাক্ত হয়ে গেছে, পুরা শরীর রক্তাক্ত। রে যুবক, বোন কোন সময় বলে না। ওমর ডাক দিয়া বলে, তাড়াতাড়ি কালেমা সার, কোরআন সার। বোন বলে, রে ভাই, ওরে নবীর হাতে হাত দিয়া যেই কালেমার মোহাব্বত কলিজায় ধারণ করেছি, যেই কালেমার শরবত পান করেছি, জীবন চলে যাবে, কালেমা আমরা ছাড়ব না। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বোনের রক্ত মাখা শরীর দেখে উমরের দিলটা ঠান্ডা হয়ে যাইতেছে, কারণ আমার নবী দোয়া করছেন, ও আল্লাহ, এই মক্কার ভিতরে আমরা বড় দুর্বল, ওরে আমরা সংখ্যায় বড় কম, আমাদেরকে সবাই মারে। ও আল্লাহ, বেশি কিছু যাই না। ও আল্লাহ, হয় তুমি ওমর, না হয় আবু জেহেলকে, এই দুইজনের একজনকে ইসলামের মধ্যে দাখিল করে দাও। আমার আল্লাহ কবুল করছেন উমর। এই জন্য সাহাবায়ে কেরাম বলে, বুজুর্গরা বলেন, সব সাহাবী হলো মুরিদে রাসূল, কিন্তু ওমর মুরিদে রাসূল না, ওমর হলো মুরাদে রাসূল। একটু জোরে কোন আল্লাহু আকবার। সব সাহাবায়ে কেরাম মাতলুবে রাসূল, তলবে রাসূল, একজন মাত্র সাহাবী তলবে রাসূল না, একজন মাত্র সাহাবী যিনি হলেন মাতলুবে রাসূল। জোরে কোন আল্লাহু আকবার। ও নবীর উম্মতেরা, ওমরের দিল ঘামতেছে, কারণ উপর থেকে ফয়সালা শুরু হয়ে গেছে। ওমর কয়, বোন রে, এত মারলাম, এত মারার পরেও কেন তুই কালেমা ছাড়িস না? এর মধ্যে কি আছে, কি পড়তেছিলে আমার হাতে দে। আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেল। একটু জোরে কোন আল্লাহু আকবার। ও নবীর উম্মতেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন ধরতে যায়। বোন বলে, রে ভাই, তোমার হাতে কুরআন দিতে পারবো না, এই কুরআন তো আমার মাওলার কালাম, ওযু ছাড়া তোমাকে কুরআন ধরা দিতে পারবো না, কুরআন স্পর্শ দিতে পারবো না। এবার ওমরকে ডাক দেয়া বলে, ভাই যাও ওযু করে আসো। প্র্যাকটিক্যাল শিখায় দিলেন। উমর, যেই উমর ঘর থেকে বাহির হইছে পয়গম্বরের মাথা আনার জন্য। এরে কলিজার যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ,
আজকে তুমি কোরআনের মজমা পছন্দ করো না, উলামায়ে কেরামকে পছন্দ করো না, মাদ্রাসা পছন্দ করো না, হুজুরদেরকে পছন্দ করো না। এরে যুবক, তোর আমরা বন্ধু, তোকে ভালো দিকে ডাকতেছি, আয়। তুই তো যেই দিকে চলো ওই দিকে তো জাহান্নাম, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। ওমর কয়, বোন রে ঠিক আছে, আমি ওযু করে আসবো। এবার ওমর চলে গেলেন ওযু করতে। আমার আল্লাহ যাকে হেদায়েত দেয়, ওরে যুবক কেউ তাকে ফিরাইতে পারে না। ওমর ওযু করে আইসা কয়, বোন দে তোদের ওই কিতাবটা আমার হাতে দে, আমি একটু পড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার কোরআন হাতে নিলেন। আরবি মানুষ আরবি বলতে পারে। ওমর সূরা তাহা বাহির করে পড়তেছে, আর দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। এরে যুবক, আজকে কোরআন পড়ো না, কোরআন যারা পড়ে এদেরকেও বোঝার চেষ্টা করো না। এই দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম হলো যারা কোরআন পড়ে এবং পড়ায়। কথা কাও ঠিক কিনা? কারণ কোরআনের মতো দামি কোনো কিতাব, দামি কোনো বই পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? ওমর মাওলার কোরআনের তেলাওয়াত করে আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। এরে কলিজার যুবক, ওমরের দুই চোখ বেয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ডাক দিয়া কয়, বোন আমারে মাফ করিয়া দে। ওরে এই কোরআনের কথা যদি এত সুন্দর হয়, না জানি আমার এই কোরআনের কথা বলনেওয়ালা আমার আল্লাহ কত সুন্দর। ওমরের দুই চোখ বেয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেল। বোন রে কয়, বোন আমি তো বড় অপরাধী, আমি তো বড় জালিম। ওরে আমার মতো জালিম আর এই দুনিয়াতে কেউ নাই। আমি এই কোরআনের ধারক বাহক মুহাম্মাদের গর্দান আনার জন্য বাড়ি থেকে বাইর হইছে। আমারে তাড়াতাড়ি নিয়ে চলো, আমি পয়গম্বরের দরবারে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এরে যুবক, যেই উমর তরবারি নিয়া, যেই উমর মুহাম্মাদের গর্দান আনার জন্য বাহির হয়, দেখ আমার আল্লাহ হেদায়েতের মালিক, আমার আল্লাহ তাআলা কেমনে চাবিকাঠি ঘুরাইয়া দিলেন। ওমর বোনের সাথে রওনা হয়ে গেল, হাতে তরবারি। এদিকে সাহাবায়ে কিরাম তাকাইয়া দেখে মক্কার বীর পালোয়ান হযরতে উমর তরবারি নিয়ে নবীর হুজরার দিকে আগাইতেছে। সাহাবায়ে কিরাম কয়, নবী সর্বনাশ, ওমর তো তরবারি নিয়ে আসতেছে, দরজা বন্ধ করে দেই। আমার নবী কয়, না রে, বন্ধ করিস না, ওমর আমাকে মারতে পারে না। ওমর নিজেই মরার জন্য আসতেছে, কারণ আমি আল্লাহর কাছে ওমরের ব্যাপারে আবেদন দিয়া রাখছি। ওমরকে আসতে দে, বাধা দিস না। সমস্ত সাহাবায়ে কিরাম কাঁপতেছে, কারণ ওমরের কঠিন শক্তি, কঠিন বীর পালোয়ান। ওমর দরজা খুলে দিয়েছে, ওমর রাসূলের সামনে হাঁটতেছে। সাহাবায়ে কিরাম তাকায় আছেন। নবী আমার কয়, সাইড করে দে, উমরকে আমার কাছে আসতে দে, কারণ আমার দিলের বড় তামান্না, আমি আল্লাহর কাছে কান্না করেছি আমার আবু বকর মার খায়, আমি নবীর একা পাইয়া বেঈমানেরা কত মারে, আবার আবু বকর একা পাইয়া কত মারে। আবু বকরের মারতে মারতে দাঁত মুখ ভেঙে ফেলছে, নাকটা বেঁকা করে ফেলছে, মুখটা বেঁকা করে ফেলছে, চোখের দিকে চাওয়া যায় না। ওই সময় আবু বকর এই চেহারা দেখিয়া আমার পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছিলেন। আমার নবী কয়, উমর রে সাইড করে দে, উমর রে আমার দরবারে আসতে দে। উমর নবীর কাছে আইসা দুই চোখের পানি ছেড়ে দিছে, আর ডাক দেয়া কয়, রে নবী, আমার মতো জালিম আর এই
দুনিয়াতে নাই। আমি যে কত বড় গুনাহগার। ওরে এই তরবারি নিয়ে আপনার গর্দান আনার জন্য আমি বাড়ি থেকে বাহির হয়েছিলাম, কিন্তু আমার আল্লাহ আমাকে হেদায়েতের নূর সিনার মধ্যে ভরপুর করে দিয়েছে। ও নবী, আপনি আমাকে তরবারি দিয়া দ্বিখণ্ডিত করে দেন, তার আগে আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার কালেমা পড়েছেন ওমর। নবী কয় তোর স্থান তরবারির নিচে না, তোর স্থান আমি নবীর বুকে। একটু জোরে কন আল্লাহু আকবার। ওমর তরবারি, ওমর ইসলামের মধ্যে ঢুকে গেলেন। ওরে ঢুকতে ধরি ওই তরবারি নিয়ে ওমর তরবারি নিয়ে জ্বালাময়ী ভাষণ। ও মক্কার বেঈমানেরা, এতদিন ছিলাম তুঙ্গ পক্ষে, এখন আর তোমাদের পক্ষে নাই। আজ থেকে আমি ইসলামের পক্ষে। কে চাও তার বিবিকে বিধবা করতে? আমি ওমরের তরবারির সামনে আসো। আল্লাহু আকবার বলেন। কে চাও তার বাবা মাকে সন্তান হারা করতে? আসো আমার তরবারির সামনে আসো। আজকের থেকে ও নবী আমার গোপনে কোনো নামাজ হবে না। আজকের থেকে বাইতুল্লাহ প্রকাশ্যে আজান দিয়া সালাত আদায় হবে। একটু জোরে কান আল্লাহু আকবার। নারে